রাখবো। ওকে, তাহলে মানে এই চেঞ্জেবল ওয়ার্ডস এর মানে তাহলে নাও থাকলে হয়ে যাবে দেন, তারপরে যদি কি থাকে যে হেয়ার থাকলে হয়ে যাবে দেয়ারটা লিখে ফেলছি, নাও থাকলে দেন, তারপর লিখো যেমন হেন্স, এই সি এন সি, হেন্স থাকলে হয়ে যাবে দেন্স, ই সি এন সি, হেন্স দেন্স, মানে হেন্স মানে এখন, দেন্স মানে তখন, বা ওই নাও এর সিমিলার আর কি। বা এখানে যেমন এটা এই সময়ও বোঝায়, এই সময় সেই সময়। তারপরে হিদার, এইচ আই টি এইচ ইয়ার, হিদার মানে হলো এখানে, আর দাইদার মানে সেখানে, টি এইচ আই টি এইচ ইয়ার, দাইদার। দাস যদি থাকে দাস, টি এইচ ইউএস, দাস থাকলে হবে সো, দাস থাকলে সো মানে এভাবে সেভাবে। তারপরে আসি এগুলো, যেমন যদি টুডে থাকে, টুডে থাকলে হবে দ্যাট ডে, টুডে দ্যাট ডে। টুনাইট, টুনাইট থাকলে হয়ে যাবে দ্যাট নাইট, সরি ডে লিখিনি, দ্যাট ডে, টুনাইট দ্যাট, দ্যাট নাইট, দ্যাট নাইট, টুনাইট থাকলে হবে দ্যাট নাইট। আচ্ছা, তাহলে এই যে চেঞ্জেবল ওয়ার্ডস এর এই ওয়ার্ড গুলো আমরা মনে রাখবো, নোট করে রাখলে ভালো হবে। তাহলে এরপরে আমি উপরে মিশাই দিচ্ছি, উপরে তো লিখা হয়েছে না, টুনাইট দ্যাট নাইট। তারপরে আসি, যেমন যদি থাকে টুমোরো, যদি থাকে টিও এম ও ডাবল আর ও ডাব্লিউ, টুমোরো, টুমোরো থাকলে হবে দা নেক্সট ডে, অথবা দা ফলোইং ডে, দা নেক্সট ডে, অথবা দা ফলোইং ডেও লেখা যায়, এফ ও ডাবল এন ও ডাব্লিউ আই এন জি, ফলোইং ডে, দা নেক্সট ডে অথবা দা ফলোইং ডে, টুমোরো থাকলে। আবার যদি থাকে কি যে এই কথাগুলো আবার যদি থাকে নেক্সট ডে, নেক্সট উইক, মানে নেক্সট কথাটা যদি সামনে থাকে, দা নেক্সট, নেক্সট ডে, ডে থাকতে পারে এখানে, উইক থাকতে পারে ডাব্লিউ ডাব্লিউ কে, অথবা মান্থ, হ্যাঁ মান্থ, অথবা ইয়ার, যাই থাক, অথবা ক্লাসও থাকতে পারে। এগুলো চেঞ্জ হয়ে যখন দা নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট ক্লাস এরকম থাকলে এটা চেঞ্জ হয়ে হয়ে যাবে দা ফলোইং, দা ফলোইং, দা ফলোইং। স্যার, হ্যাঁ হ্যাঁ, এখন বলো, এখন নয়েজ স্যার হচ্ছে। ওই ডিরেক্ট ডিরেক্টের 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 সেকশনটাতে স্যার ওই যে ইয়ারের পর কি লিখছেন ওটা? ইয়ারের পরে ক্লাস, নিচে স্যার, নিচে ইয়ারের পর কি লিখছেন? এটা ইয়ারের পরে ক্লাস ও, লিখছে, এটা হলো হিদার, এইচ আই টি এইচ ইয়ার, হিদার। ওইটা না স্যার, ওইটাই ক্লাসটা শোনার জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লাস, ক্লাস তাহলে হবে দা ফলোইং ডে, উইক, মান্থ, ডে অথবা উইক, সরি ডাব্লিউ ডাব্লিউ কে, উইক, অথবা এম ও এন টি এইচ, মান্থ, অথবা যা আছে তাই, মানে যেটা থাকবে, যে ওয়ার্ডটা থাকবে ওটাই ইউজ করবো আর কি, ইয়ার। তাহলে এটা মনে রাখবো। ফিউচারে আর একটা ওয়ার্ড আছে, যেমন যদি থাকে দা নেক্সট, সরি দা ডে বিফোর, যদি থাকে দা ডে আফটার টুমোরো, সরি দা ডে আফটার টুমোরো, টিও এম ও ডাবল আর ও ডাব্লিউ, এই ওয়ার্ডটা থাকলে হবে এই, এটা হলো আগামী পরশু, এটার বাংলা হলো আগামী পরশু, আগামী পরশু। এটা যদি থাকে তাহলে আগামী পরশু, টু দ্যাট মানে টু ডে, দ্য ডে আফটার টুমোরো মানে আগামী পরশু, এই জন্য এটা আমরা চেঞ্জ করে এটা হয়ে যাবে টু ডেজ আফটার, মানে 2 দিন পরে, টু ডেজ আফটার। তাহলে দ্য ডে আফটার টুমোরো থাকলে হবে টু ডেজ আফটার, এটা গেল। তারপরে ইয়েস্টারডে যদি থাকে, ইয়েস্টারডে,
ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস, ভিআইও ইউএস, প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। আচ্ছা, তারপরে যদি এখানে দ্য লাস্ট নাইট, যে লাস্ট কথাটা যদি থাকে, লাস্ট নাইট অথবা মান্থ অথবা ইয়ার অথবা ক্লাস, মানে যেটাই থাকবে লাস্ট কথা থাকলেই হবে। লাস্ট ক্লাস, লাস্ট নাইট, লাস্ট উইক, এটা থাকলেও হবে দ্য প্রিভিয়াস, পিআরই ভিআই ও ইউএস, দ্য প্রিভিয়াস নাইট, মান্থ, ইয়ার, এগুলা। দ্য প্রিভিয়াস নাইট, এনআইজিএসটি, নাইট অথবা যেটা থাকবে সেটা ইউজ করবো, নাইট অথবা মান্থ, এমওএনটিএইচ, মান্থ অথবা ইয়ার বা ক্লাস। ওকে, তাহলে চেঞ্জেবল ওয়ার্ডস গুলো আমরা গুরুত্বপূর্ণ এগুলো বিষয়গুলো মনে রাখবো। তারপরে আসি, এটা গেল, আর একটা আছে এখানে, যদি তোমার আপনার ইয়ে থাকে যদি দ্য ডে আফটার টুমরো লিখলাম, দ্য ডে আফটার ইয়েস্টারডে, দ্য ডে before, sorry, the day before yesterday, the day before yesterday, yesterday, the day before yesterday এটার বাংলা হলো যে গত পরশু, মানে 2 দিন আগের কথা বলা হচ্ছে, গত পরশু। সেই ক্ষেত্রে এটার ইয়েটা হবে 2 days before, 2 days before, BFORE, 2 days before, the day before yesterday থাকলে হবে 2 days before, 2 দিন আগে। তাহলে এই যে চেঞ্জেবল ওয়ার্ডস গুলো যেগুলো আমি বোর্ডে লিখলাম, এগুলোই সাধারণত আমরা ন্যারেশনের ক্ষেত্রে মনে রাখলে হেল্প হবে চেঞ্জ করার ক্ষেত্রে। চেঞ্জেবল ওয়ার্ডস গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা চেঞ্জেবল ওয়ার্ড যদি সেন্টেন্সের মধ্যে পরিবর্তন করা না হয় তাহলে কিন্তু ওই সেন্টেন্সটাকে ইনকারেক্ট ধরা হবে, ভুল ধরা হবে। এই জন্য চেঞ্জেবল ওয়ার্ডস খুবই গুরুত্বপূর্ণ। চেঞ্জেবল ওয়ার্ডস অবশ্যই আমাদেরকে পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। ডিরেক্ট থাকলে এই পাশে ইনডাইরেক্ট করার সময় এরকম রূপ গ্রহণ করবে। ওকে, তাহলে চেঞ্জেবল ওয়ার্ডস ওকে। এখন আমরা চলে যাব টেন্স পরিবর্তনের রুলস গুলো একটু জেনে নিব, তারপরে সেন্টেন্স ন্যারেশনে চলে যাব। মিশাই দিলাম তাহলে। ওকে, চেঞ্জেবল ওয়ার্ডস গেছে, এরপরে আমরা আসবো রুলস অফ টেন্স চেঞ্জিং বা টেন্স পরিবর্তনের নিয়ম। টেন্স পরিবর্তনের নিয়ম, টেন্স পরিবর্তনের নিয়ম। সাধারণত আমরা কিভাবে টেন্স পরিবর্তন করবো সেটা সম্পর্কে এখন জানবো। টেন্স পরিবর্তনের রুলস মাত্র এখানে 3টা আছে। 1 নাম্বার, প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে, আমি আগেই বলছি রিপোর্টিং ভার্ব বা রিপোর্ট এগুলা। তো এখানে 1 নম্বরে লিখতে হবে যে রিপোর্টিং ভার্বটি যদি, REPORTING, রিপোর্টিং ভার্বটি যদি, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, FUTURE, ফিউচার টেন্স এ থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্ট স্পেসের টেন্সের কোনো পরিবর্তন করা যায় না, মানে টেন্সের কোনো পরিবর্তন হয় না। তার মানে কি, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময়, ইনডাইরেক্ট ইনডাইরেক্ট করার সময় টেন্সের কোনো পরিবর্তন হয় না, রিপোর্ট স্পেসের টেন্সের কোনো পরিবর্তন হয় না। REPORTED, রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হয় না, বা অপরিবর্তিত থাকে আর কি, পরিবর্তন হয় না,
বা অপরিবর্তিত থাকে। যেমন এক্সাম্পল সেন্টেন্স দেখলে আমরা বলতে পারবো, যেমন আমরা লিখতে পারি যে রূপা says, রূপা says I shall join join the picnic. রূপা says I shall join the picnic, এই যে সেন্টেন্সটা আমি লিখছি, এখানে সেন্টেন্সটার মধ্যে রিপোর্টিং ভার্ব আমরা দেখতে পাচ্ছি যে আমি বলছি যে ভার্বের সাহায্যে রিপোর্ট স্পিচকে প্রকাশ করা হয় সেটা হলো রিপোর্টিং ভার্ব। এখানে রিপোর্টিং ভার্ব হলো says, এটা দ্বারা এটা স্পিচটা প্রকাশিত হয়েছে। আবার এখানে রিপোর্টেড স্পিচ হলো ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটাকে আমরা রিপোর্টেড স্পিচ জানছি। তো এই যে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স ভিতরে সেন্টেন্সটা এখানে ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে, ফিউচার সিম্পল টেন্সে আছে, এটার কোনো পরিবর্তন করা যাবে না, ফিউচার ইনডেফিনিটে থেকে যাবে ইনডাইরেক্ট করার সময়। কেন ইনডাইরেক্ট করার সময় ফিউচার ইনডেফিনিটে থাকতেছে? কারণ হলো যে এখানে এই যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, সেইস, যদি সেইড থাকতো তাহলে কিন্তু এখানে পরিবর্তন করতে হইতো। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে এই জন্য আমাদেরকে এখানকার ভার্বটা যে টেন্সে আছে ওই টেন্সেই থেকে যাবে। তাহলে আমরা যদি ইনডাইরেক্ট করি তাহলে অ্যান্সারটা হবে, এটার ইনডাইরেক্ট রূপটা হবে ইনডাইরেক্ট আইএনডি। ইনডাইরেক্ট রূপটা হবে রূপা সেইস, আর ইউপি, রূপা সেইস দ্যাট, রূপা সেইস দ্যাট, এখানে আইটা ফার্স্ট মানে পারসন ফার্স্ট পারসন আছে, এটা রূপাকে ফলো করবে, এই জন্য এটা কি হয়ে যাবে, শি হয়ে যাবে, বা রূপা আমরা লিখতে পারি। হ্যাঁ, আর তাহলে রূপা সেইস দ্যাট শি, শি এর পরে সাধারণত আমরা শ্যাল ইউজ করি না, শ্যাল এর পরিবর্তে আমরা উইল ইউজ করব, উইল, কিন্তু টেন্স ফিউচার ইনডেফিনিট থেকে গেল। তাহলে শি উইল জয়েন, JOIN, জয়েন দ্য পিকনিক, PICNIC, মানে এখানে মনে রাখতে হবে যদি এই ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করার প্রয়োজন হবে না, ওর যে টেন্স থাকবে ওই টেন্সে থেকে যাবে। আরেকটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। যেমন রিমি says I saw it, I saw it, আমি এটা দেখেছিলাম। তো এখানে যে স পাস্টে আছে এটা টেন্স পরিবর্তন হবে না, রিমি ইনডাইরেক্ট করলে হবে রিমি says that, কমোটিকে দ্যাট বসলো, রিমি says that, আইটা শি হয়ে যাবে, মানে রিমি saw it, saw it। টেন্স পরিবর্তন হচ্ছে না, কেন হচ্ছে না? এই ভার্বটার প্রভাবের কারণে, এই যে এটা প্রেজেন্টে ছিল এই কারণে এখানে পরিবর্তন হবে না, যে টেন্স থাকবে ওই টেন্সে থেকে যাবে অপরিবর্তিত। ওকে, এটা হলো যখন ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকবে এই রিপোর্টিং ভার্বটা, তখন টেন্স পরিবর্তন করার প্রয়োজন হবে না। এক নম্বর গেল। এখন আমরা আবার আসি 2 নম্বরে। 2 নম্বর বিষয়টা হলো যে যদি রিপোর্টিং বা রিপোর্টেড স্পিচেস সেন্টেন্স টার্গেট হবে, বিষয় দিলাম এটা। রিপোর্টেড স্পিচেস সেন্টেন্সটি দ্বারা, রিপোর্টেড, REPORTED, রিপোর্টেড স্পিচ এর SENTENC সেন্টেন্সটি দ্বারা, রিপোর্টেড স্পিচেস সেন্টেন্সটি দ্বারা যদি চিরসত্য অথবা অভ্যাসগত কোনো কাজ বোঝায়, চিরসত্য অথবা অভ্যাসগত কোনো কাজ বোঝায়, অভ্যাসগত কাজ বোঝালে টেন্সের কোনো পরিবর্তন হবে না, মানে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচ এর টেন্সের টেন্স এর কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকবে। যদি কি থাকে, যদি রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা দ্বারা চিরসত্য, মানে চিরন্তন সত্য
অথবা অভ্যাসগত কোনো কাজ প্রকাশ পায়, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না, মানে যে টেন্সে থাকবে ওই টেন্সটাই থেকে যাবে। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি যে দা ম্যান said to the boy, ice floats on water, ice floats floats on water। এখানে বরফ পানিতে ভাসে, এটা চিরসত্য বাক্য। এই কারণে আমাদের এখানকার এই ভার্ব ফ্লোট ভার্বটা চেঞ্জ হবে না, প্রেজেন্টে থাকলে প্রেজেন্টেই থাকে যাবে। ইন্টারেক্ট করার সময় আমরা লিখবো the man told the boy, কমাটি গিয়ে আমরা এখানে দ্যাট লিখবো, দ্যাট ice floats, floats, floats on water। তাহলে যেটা দেখতে পাচ্ছি এখানে যে ice floats on water, মানে টেন্স পরিবর্তন করি নেই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল ভার্বটা ফ্লোটস, প্রেজেন্ট ইনডেফিনিটে রয়ে গেছে। কেন রয়ে গেছে? কারণ হলো যে এই সেন্টেন্সটা চিরসত্য, এই বাক্যটা চিরসত্য বাক্য। এই কারণে যেমন এরকম হতে পারে যে দা টিচার সেড টু দ্য বয়, দ্য সান গিভস আস লাইট, দ্য সান গিভস আস লাইট, এখানে সূর্য আমাদেরকে আলো দেয়, এটাও চিরসত্য বাক্য, এক্ষেত্রেও চেঞ্জ করা যাবে না। দা টিচার টোল্ড দ্য বয় দ্যাট দ্য সান গিভস আস লাইট, সেক্ষেত্রে গিভসই থেকে যাবে। বা এরকম যে যদি অভ্যাসগত হয়, যেমন দ্য বয় সেড টু মি, কমার পর ইনভার্টেড কমার মধ্যে আছে, মনে করেন যে মাই মাদার রিডস দ্য হোলি কুরআন ডেইলি, তো সেই ক্ষেত্রেও দ্য বয় টোল্ড মি দ্যাট হিজ মাদার রিডস দ্য হোলি কুরআন ডেইলি, সেক্ষেত্রেও চেঞ্জ হবে না, অভ্যাস বোঝাচ্ছে এটা। ওকে, তাহলে আমরা এই যে চিরসত্য বা অভ্যাস প্রকাশ পেলে চেঞ্জ করা যাবে না, টেন্স পরিবর্তন হবে না, এই এই বিষয়গুলো গেল। এখন আসি আর 3 নম্বর লাস্ট রুলস, যেটা টেন্স পরিবর্তনের। 3 নম্বরটা হলো লাস্ট। রিপোর্টিং ভার্বটি পাস্টে থাকলে, রিপোর্টিং ভার্বটি পাস্টে থাকলে, রিপোর্টিং ভার্বটি পাস্টে থাকলে, রিপোর্ট স্পিচের থাকলে, REPORTED, রিপোর্টেড স্পিচ এর টেন্স এর পরিবর্তন, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে একটি নির্দিষ্ট নিয়মে। রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে একটি নির্দিষ্ট নিয়মে। নির্দিষ্ট নিয়মে, নিয়মটা জানবো এখন, দেখি কিভাবে চেঞ্জ হবে। নির্দিষ্ট নিয়মে পরিবর্তন হবে কখন? যখন রিপোর্টিং ভার্বটি পাস্টে থাকবে, পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকবে। যেমন এই পাশে আমি জাস্ট ইয়ে করে লিখি, যেমন ইন ডিরেক্ট স্পিচ, RECT, ডিরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, INDIRECT, ইনডাইরেক্ট। ডিরেক্ট স্পিচ এগুলা টেন্সের নামগুলো জাস্ট লিখে নেই। যেমন এক নম্বরে প্রেজেন্ট সিম্পল, PRESENT, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে অথবা সিম্পল, তাহলে এটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট INDIFINIT, পাস্ট ইনডেফিনিট অথবা সিম্পল যেটাই বলি। তাহলে প্রেজেন্টে থাকলে পাস্ট হয়ে যাবে। 2 নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস।
NUOUS ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স চেঞ্জ করতে হবে। 3 নম্বরে আসি, প্রেজেন্ট পারফেক্ট PRFECT। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। 4 নাম্বার হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, মানে এটা সিকোয়েন্স অনুসারে চেঞ্জ হচ্ছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে কিন্তু আমি পারফেক্টটা লিখলাম না, আসলে লিখে পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, এটা প্রেজেন্ট গেল। এরপরে পাস্ট নাম্বার আসলো পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট টেন্সে যদি থাকে আবার সেন্টেন্সটা ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। 6 নাম্বার হলো পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে NUOUS, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট NUOUS। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আবার পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এরপরে আরো আছে কয়েকটা, এটা উপরে গুলো মিশিয়ে দিলাম আমি। 7 নম্বরে হলো পাস্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট সরি পাস্ট পারফেক্টের পরিবর্তন হয় না, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই থাকবে, জাস্ট তাই ওটাই থাকবে। 8 নম্বরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে, কন্টিনিউয়াস, এটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে যাবে, কন্টিনিউয়াস। এই হলো পাস্টের কাহিনী শেষ। এবার ফিউচার, ফিউচার একটাই, যদি ফিউচার থাকে, ফিউচার ইন ফিউচার FUTUR, ফিউচার, ফিউচার বলতে ব্র্যাকেটে এগুলো লিখে রাখি, যেমন উইল বা শ্যাল অথবা ক্যান অথবা মে, এগুলো যদি থাকে তাহলে এগুলো চেঞ্জ হয়ে যাবে ফিউচার ইন দ্য পাস্ট, FUTURE, ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্ট বলতে এই যে ব্র্যাকেটে উইল থাকলে আমরা লিখবো উড, WULD। শ্যালের পরিবর্তে উড লেখা হয় আর কি, শুড না লিখে উডে লেখা হবে। ক্যান থাকলে হবে কুড, QULD কুড। আর মেয়ের পরিবর্তে লিখবো মাইট, MIGHT। এই হলো টেন্স পরিবর্তনের রুলস, এই বিষয়গুলো মনে রাখতে হবে। আরেকটা ওগুলো ব্যতিক্রমের মধ্যে পড়ে, যেমন মাস্ট দ্বারা চিরকালীন বাধ্যবাধকতা যদি বোঝায় মাস্ট দ্বারা, তাহলে মাস্টের কোনো পরিবর্তন হয় না। আবার মাস্ট যদি মাস্ট স্বাভাবিক অর্থে পরিবর্তন হয়ে হ্যাড টু হয়ে যায়, মাস্টটা আমরা স্বাভাবিকভাবে স্বাভাবিক অর্থে পরিবর্তন করে হ্যাড টু লিখি। আর যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায় তাহলে মাস্টের পরিবর্তন হয়। এগুলো প্যাসেজ নারেশন করার সময় এগুলো বলে দিব আমি রুলস। আপাতত সেন্টেন্স নারেশনে আমাদের এগুলা মানে যেগুলা জানলাম, তাহলে এগুলোর উদাহরণ হলে মনে হয় ভালো হতো। তবে উদাহরণগুলো আমরা ওই যে সেন্টেন্স নারেশন করতে গেলে বুঝতে পারবো যে আসলে টেন্স কিভাবে এই যে পরিবর্তন করব। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি ভার্বটা থাকে তাহলে ওটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে করে দিব। টাইম শেষ হয়ে গেছে না? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার, ওই যে 10 মিনিট স্যার আগে একটু ইয়াদ আছে অ্যালার্ট হতো ওই জন্য। এটা 10 মিনিট আগে দিল অ্যালার্ম, মানে আচ্ছা শেষ হয়ে গেলে আমাকে বলিও। আর 10 মিনিট আছে না? আচ্ছা স্যার। আচ্ছা
তাহলে আমরা এটা গেল মানে জানলাম। এরপরে আমরা আসি সেন্টেন্স ন্যারেশনের। সেন্টেন্স ন্যারেশন আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আলোচনা করব। অ্যাসার্টিভ ইন্টারোগেটিভটাও করা যাবে, এগুলো একদম মনে রাখতে হবে। এগুলো বেসিক বিষয়, মানে এই যে পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন এবং চেঞ্জেবল ওয়ার্ডস। পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন এবং চেঞ্জেবল ওয়ার্ডস, এগুলো কিন্তু বেসিক, এগুলো সব ক্ষেত্রেই লাগবে। হ্যাঁ, এখন হলো আমরা আসবো সেন্টেন্স ন্যারেশনে। SENTENC, সেন্টেন্স ন্যারেশন, NARRATI, সেন্টেন্স ন্যারেশন বা সেন্টেন্স স্পিচ। সেন্টেন্স ন্যারেশনের ক্ষেত্রে আমরা আমাদের সাধারণত 5 প্রকার সেন্টেন্স, যে মিনিং অনুসারে 5 প্রকার। হ্যাঁ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ আর হলো এক্সক্লামেটরি। এই 5 প্রকার সেন্টেন্স সাধারণত মানে আমাদেরকে ভয়েস ন্যারেশন চেঞ্জ করতে হয়। তো প্রথমে আসি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। মানে অ্যাফার্মেটিভ থাক বা নেগেটিভ থাক, তারপরেও ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস অনুসারেই আমাদেরকে ন্যারেশনটা চেঞ্জ করতে হবে। ওকে, 1 নম্বর হলো আমাদের সেন্টেন্সটা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ASSERTIV, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ন্যারেশনের যে রুলসটা জানবো, যে যদি রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়, আর ইফ ইউ আর টিএডি রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি অ্যাসার্টিভ, রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি অ্যাসার্টিভ হলে ইনডাইরেক্ট করার সময়, ডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি যদি কি হয়, অ্যাসার্টিভ হয় বা অ্যাসার্টিভ হলে ইনডাইরেক্ট করার সময় আমরা মনে রাখবো যে সে অথবা সেইট, সে অথবা সেইট পরিবর্তন হয় না, সে অথবা সেইট পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। হ্যাঁ, তবে সেইট টু এর পরিবর্তে সেইট টু যদি থাকে, সেইট টু এর পরিবর্তে, সেইট টু এর পরিবর্তে টোল্ড হয়, টোল্ড বসে। প্লাস যদি অবজেক্ট থাকে রিপোর্টিং ভার্বের, তাহলে অবজেক্টটা বসবে, অবজেক্ট থাকলে বসে, না থাকলে তো নাই। তবে সেন্টেন্স ন্যারেশনের ক্ষেত্রে এটা, কিন্তু প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে ওটা আলাদা বিষয়, অবজেক্ট না থাকলেও লিখতে হয়, নিয়ে আসতে হয়। তো এখানে অবজেক্ট থাকলে বসে, হ্যাঁ, প্লাস অবজেক্ট থাকলে বসবে, প্লাস কমার পরিবর্তে, এখানে কমা বলতে ইনভার্টেড কমা মানে সব কমা আর কি, কমা এর পরিবর্তে, কমা এর পরিবর্তে, কমা এর পরিবর্তে দ্যাট বসে, দ্যাট বসে, প্লাস বাকি সব নিয়ম অনুসারে, বাকি সব আগের যে রুলস গুলো আমরা জানছি ওইভাবে চেঞ্জ করতে হবে। দ্যাট বসে প্লাস বাকি সব নিয়ম অনুসারে বসে, অনুসারে বসে। নিয়ম অনুসারে বসবে বলতে ওই যে পার্সন পরিবর্তন করতে হবে, পার্সন পরিবর্তনের রুলস অনুসারে পার্সন পরিবর্তন করতে হবে, টেন্স পরিবর্তনের নিয়ম অনুসারে টেন্স পরিবর্তন করতে হবে, আর যদি কোনো চেঞ্জেবল ওয়ার্ডস থাকে তাহলে সেটাও চেঞ্জ করতে হবে। এই হলো বাকি রুলস গুলোর কথা বলা হচ্ছে যেটা। হ্যাঁ, ওকে, তাহলে এখন একটা এক্সাম্পল দেখি আমরা, তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। এক্সাম্পল দুটো দেখি। যেমন আমি যদি বলি যে তখন, তখন সেই টু মি, তখন সেই টু মি আই will be very busy tomorrow.
তো এখানে যেমন তপন সেই টু মি আই উইল বি ভেরি বিজি টুমোরো, এই সেন্টেন্সটার মধ্যে আমরা আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে আই উইল বি ভেরি বিজি টুমোরো, এটা সেন্টেন্স কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে যখন আমরা চেঞ্জ করব, ইনডাইরেক্ট করব, ইনডাইরেক্ট করতে আসতেছি, তো যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা এই সেট টু এর পরিবর্তে টোল্ড লিখবো। তপন পিএন তপন টোল্ড টোল্ড মি, এখানে মানে সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু পরিবর্তন হবে না, এগুলো থেকে যাবে। শুধু এই সেট টু এর পরিবর্তে আমরা টোল্ড লিখলাম, তাহলে তপন টোল্ড মি, কমা তুলে দিয়ে দ্যাট লিখবো, কমার পরিবর্তে দ্যাট, এই যে দ্যাট লিখলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা উঠে গিয়ে দ্যাট বসে। তাহলে তপন টোল্ড মি দ্যাট, এই আই কিন্তু ফার্স্ট পারসনরা সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে। এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এখানে আছে তপন, এই তপন অনুসারে এই আইটা চেঞ্জ হবে, তাহলে চেঞ্জ হলে হবে হি। তপন টোল্ড মি দ্যাট হিটা আই এই তপন অনুসারে চেঞ্জ করছি, এই জন্য আমি ব্র্যাকেটে টি লিখে দিলাম। তাহলে হি, এখন এই যে উইল বি ফিউচার ইনডেফিনিট টেন্স আছে, ফিউচার ইনডেফিনিট থাকলে এটাকে আমরা ফিউচার ইন দ্য পাস্ট করার কথা বলা হয়েছে, মানে উইল থাকলে হয়ে যাবে উড। ফিউচার ইন দ্য পাস্ট আমি লিখে দিয়েছিলাম যে ফিউচার থাকলে হবে ফিউচার ইন দ্য পাস্ট, তার মানে ফিউচার ইন দ্য পাস্ট মানে হলো যে উইল থাকলে উড লিখে দিতে বলছি, তাহলে উড হয়ে যাবে এটা। হ্যাঁ, হি উড বি, বিটা প্রেজেন্ট ফর্মে বসবে, এটা চেঞ্জ হবে না, ভেরি থেকে যাবে। হ্যাঁ, হি উড বি ভেরি বিজি, বিজিটাও অ্যাডজেক্টিভ, এটা থেকে যাবে বি ইউ এস ওয়াই, ভেরি বিজি। এই যে টুমোরো, এটা চেঞ্জেবল ওয়ার্ডস, টুমোরো থাকলে দা নেক্সট ডে হবে টুমোরো পরিবর্তে, বা দা ফলোইং ডে, দা নেক্সট ডে লিখলাম, নেক্সট ডে। তাহলে তপন টোল্ড মি দ্যাট হি উড বি ভেরি বিজি দ্য নেক্সট ডে, দা নেক্সট ডে। এটা হলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের এটা চেঞ্জ করলাম। আর যদি নেগেটিভে থাকে সেন্টেন্সটা, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যদি নেগেটিভ থাকে তারপরও কিন্তু আমাদেরকে ওই একই রুলস অনুসারেই ফলো চেঞ্জ করতে হবে। BAR এসেছে বর্ষা সেইট, বর্ষা সেইট টু, হ্যাঁ বর্ষা সেইট টু মিথিলা I did not attend I did not attend the last class. The last class. This understand? I did not attend the last class. এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, মানে তার মানে কি, তারপরও এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের এই নেগেটিভ রূপ হলো ওটা, যে বর্ষা সেড টু মিথিলা, কমার পরে আসছে যে আই ডিড নট অ্যাটেন্ড দ্য লাস্ট ক্লাস, এটা হলো নেগেটিভ, মানে নেগেটিভ রূপ, নেগেটিভে আছে সেন্টেন্সটা। তাহলে আমরা যদি চেঞ্জ করি তাহলে হবে বর্ষা টোল্ড মিথিলা দ্যাট, বর্ষা টোল্ড মিথিলা, বর্ষা টোল্ড মিথিলা, কমার পরিবর্তে দ্যাট, আইটা বর্ষাকে ফলো করবে, এই জন্য সি লিখে ব্র্যাকেটে আমরা লিখবো বি, ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, তাহলে সি, হ্যাঁ সি। এখন খেয়াল করো যে ডিড নট আছে, ডিড নটটা কোন টেন্স? ডিড নট হলো পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট থাকলে চেঞ্জ করতে বলছি পাস্ট পারফেক্ট করে দিতে হবে, তাহলে পাস্ট পারফেক্ট করে দিলে এটা আমরা হয়ে যাবে হ্যাড নট, ডিড নটটা হয়ে যাবে হ্যাড নট। তাহলে বর্ষা টোল্ড মিথিলা দ্যাট শি হ্যাড নট, এখন অ্যাটেন্ড, হ্যাড এর পরে সবসময় ভিসি বসে, এই জন্য এটা হয়ে যাবে অ্যাটেন্ডেড, এ ডাবল টি ইএন ডি ইডি, অ্যাটেন্ডেড দা লাস্ট ক্লাস থাকার কারণে, লাস্ট কথাটা থাকার কারণে প্রিভিয়াস হয়ে যাবে, দা প্রিভিয়াস, PVIOUS, প্রিভিয়াস ক্লাস। মানে যখন এই যে লাস্ট কথাটা থাকলো, এই কারণে এটা কিন্তু আমরা লাস্ট থাকলে কি বলছি যে চেঞ্জেবল ওয়ার্ডস, লাস্ট থাকলে দা প্রিভিয়াস কথাটা চলে আসে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের এই রুলস গুলোই, ক্লাস কি শেষ হয়ে যাবে নাকি আমি তো বুঝতেছি না। আচ্ছা, তাহলে এই যে এগুলো মানে বোঝা গেছে তো না, কোনো কোশ্চেন বা কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে,
তাহলে মানে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স পর্যন্ত আমরা আলোচনা করলাম। ওই যে চেঞ্জেবল ওয়ার্ডস আর অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি শুরু করব? হ্যাঁ স্যার করেন স্যার। আচ্ছা, একটা রুলস আলোচনা করি। ইন্টারোগেটিভের দুইটা রুলস তো, প্রথমটা আলোচনা করি। এই একটাই রুলস কিন্তু দুই ভাবে ইয়ে করা হয়। আচ্ছা, এটা মিশাই দিলাম। 2 নাম্বার আমরা কাটে দিয়ে আবার জয়েন করি নাকি? ক্লাস শেষ হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা স্যার। কাটে দিব, দিয়ে আবার জয়েন করব? হ্যাঁ স্যার, আচ্ছা বাই চান্স স্টেশন যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে লিভ করতেছি, আবার তাহলে জয়েন করি। আচ্ছা।